থাকি তাহলে বাবু অফিস যাচ্ছেন, বাবু কয়দিন পর অফিস যাচ্ছে, ভর্তি করে এখন ঘুমাচ্ছে, ওই জন্য নড়াচড়া কিচ্ছু নাই, এখন চুপচাপ ঘুমাবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। রান্নাঘর থেকে শুরু করলাম, বাজে এখন 7:30। সোমবার, সবার স্কুল যাওয়ার তাড়াহুড়া। আজ বুদ্ধ পূর্ণিমা, কিন্তু মেয়ে যেহেতু সিবিএসসি বোর্ডে পড়ে, ওদের ছুটি নেই। বরেরও আজ কিন্তু অফিস ছুটি নেই। তো চলছে সকাল থেকে তোড়জোড়, বসে গেছি ভেন্ডি নিয়ে। তো বুদ্ধ পূর্ণিমা, যার জন্য আজকে নিরামিষ রান্না বাড়া হবে। সকালে যতটা করে নেওয়া যায়, বিকেলে আবার একটু বেরোবো। তো ভেন্ডিগুলো সব কেটে নেব, আর এদিকে আমি কিছু পনিরও কেটে নিয়েছি। তো সবটা আজকে রান্না করব না, বাটিতে কিছুটা ফ্রিজে রেখে দেব, আর কিছুটা পনির আজকে রান্না করব। আমাকে সকাল 8টার মধ্যে কমপ্লিট করে দিতে হবে, কারণ বর খেয়ে অফিস যাবে, আর মেয়েও কিন্তু টিফিনও নেবে, আবার খেয়ে দেও যাবে, যার জন্য সকালটা খুবই তাড়াহুড়া। পনিরটাকে কেটে নিলাম, তো কিছু অল্প পনির তুলে রাখবো, আরেকদিন মেয়েকে কিন্তু টিফিনে দিতে পারবো। আর মেয়ে কিন্তু মাছ মাংসের থেকে পনিরটা খেতে খুব ভালোবাসে। বাচ্চাদের পনির একটা প্রিয় জিনিস। আমরা যারা রেগুলার ডেলি ব্লগার, আমাদের ডেলি ব্লগ দেওয়াটা একটা অভ্যেসের মধ্যে পড়ে গেছে, কিন্তু কন্টেন্ট খুঁজে পাওয়াই একটা বিশাল দায়। তাই যা করব তার সামনেই ক্যামেরাটা নিয়ে বসে থাকতে হয়, কারণ ভিডিও দেব। আর আমরা একটা ইউটিউব পরিবারও হয়ে গেছি, রেগুলার ভিডিও না দিলে কিন্তু ভালোও লাগে না। সবাই ফোন করে খোঁজ করে, কী ব্যাপার আজকে ভিডিও দিলে না যে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই যাই হোক, যেমনই আর্নিং আসুক ভিডিও প্রতি, কিন্তু আমাদের ভিডিও দেওয়াটা একটা অভ্যেসের মধ্যেই মানে চলে এসেছে। তাই সবাই সবার ভিডিও দেখব, ভিডিও দেব, এই জিনিসটা আমাদের একটা কম্পালসারি হয়ে গেছে। সব কিছু কাজের মধ্যেই যেন ভিডিওটা দিতেই হবে। ওইদিকে বর একটু সকালবেলা আজকে হেল্প করে দিচ্ছে। তোমরা সবাই বলো দাদাভাই খুব তোমাকে হেল্প করে, তবে সব সময় না, যেটুকু সময় পায়। পনির বসিয়ে দিয়ে চলে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। সকালবেলায় ননিটা বড় বিরক্ত করে, ওকে উঠিয়ে দিলে ওকে রান্নাঘরে নিয়ে আসতে হয়, এদিকে কাজেরও থাকে খুব তাড়াহুড়া। দেখো না, ভেন্ডিগুলো এখনও কেটে উঠতে পারিনি, অতগুলো ভেন্ডি কাটতে তো একটু সময় লাগবেই। যাই হোক, ভেন্ডিগুলো কালকেই কিনে এনেছিলাম, একদম তাজা, আজকে রান্না না করে নিলে ভালো লাগবে না, তাই ভাবলাম ভেন্ডিটা ভাজা করে নেই। তো দেখো আমার মোটামুটি কাটা কমপ্লিটের দিকে, এদিকে ননি বড়ই বিরক্ত করছে। ওদিকে সৃজা নিয়ে যাবে টিফিনে আম, ওর আম কাটা হচ্ছে, আর আমার ভেন্ডিগুলো দেখো কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভেন্ডিটা এখন ভেজে নেব, তারপর সৃজাকে টিফিন রেডি করে গাড়িও চলে এসছে, তো ওকে উঠিয়ে দিতে যাব। এবারে আন্টিটা না খুব ভালো হয়েছে, সৃজার ব্যাগটা একদম বাড়ি থেকে নিয়ে যায়। এর আগে যাকে দিয়েছিলাম, তো কিছু অসুবিধার জন্য সে কাজটা ছেড়ে দিয়েছে। তো এই আন্টিটা নতুন ঢুকেছে, খুবই ভালো, ওদের বাচ্চাদের খুব আগলে রাখে।
যাই হোক, এর নাম হচ্ছে রুবিদি। তো সিজাদের নতুন আন্টি। আরে এই যে বিহারি ওরা যে ওই দর্শক আমার, হ্যাঁ না ওই ছেলেটা যাবে না আজকে আর কি, সেটাই বললাম। আমাদের সেই ইয়ে তো ডিজিটাল গ্রুপটা তো থাকি আমরা কতজনের কাছে শুনবো, তাহলে না না এটা তো জানাই দেওয়া উচিত ভ্যানকে। আমরা না গেলে তো আগেই জানাই দেই ভ্যানকে, কাল তো এসে ঘুরে যাবে। বাবু অফিস যাচ্ছেন, বাবু কয়দিন পর অফিস যাচ্ছেন। স্কুলে গেল, ওর বাবাও কিন্তু অফিসে চলে গেল, মানে কয়েকদিন ছুটি ছিল তো সেই পয়লা বৈশাখ থেকে, যার জন্যই বললাম কয়েকদিন পর অফিসে যাচ্ছে। আর এইদিকে সুভাষের ডাটাগুলো কিন্তু সারে এসে সব খেয়ে নিয়েছে। আর ওই দিকে মিষ্টি কুমড়া গাছ হয়েছে, এই দিকটা পরিষ্কার হয়েছে, আমিও ভেবেছি যে এই দিকে গাছ লাগিয়ে দিব, এই প্যান্ডেলটাকে তুলে নিলেই না এই দিকটা গাছ লাগিয়ে দিব, আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, কত ভালো হবে বলো। আমার গাড়িটা কিন্তু এদিকেই আছে, তো চলো ভেতরে যাওয়া যাক। আর আমি একটু বেরোবো, রেডি হয়ে নিই ঝটাপট। তো রেডি হয়ে গেছি, বেরোবো। আজকে গরম ভালোই আছে, একটু ব্যাংকে যাব, আর ননিকে এই ঘরেই মানে রেখে যাব ওকে, কারণ ও ঘরের মধ্যেই আমি রেখে যাই, ঘরের মধ্যেই সুরক্ষিত থাকে, বাইরে তো অনেক বিড়াল থাকতে পারে না। তো যাব একটু ব্যাংকে, কালকে এত গরম ছিল মাথায় চ্যাপচ্যাপা করে তেল দিয়েছি। তো চলো ননিকে দেখাই। এই যে ননি এখানে বসে আছে, ঘুমাচ্ছে। ননি কিন্তু ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি করে এখন ঘুমাচ্ছে, ওই জন্য নড়াচড়া কিচ্ছু নাই, এখন চুপচাপ ঘুমাবে। তো চলো লাইটটা অফ করি। চলে এসছি ব্যাংকে। তো ব্যাংকে এখানে টাকা জমা দিতে এসছি, লোনের টাকা। তো চলো ব্যাংক থেকে বেরিয়ে যাই, হয়ে গেছে কাজ। আর ওইখানে আমার স্কুটি লাগানো আছে, এইবার বাড়ি যাব সোজা। বাড়ি এসেই একটু চা বসিয়ে নিলাম। আজ কাজের চাপে সকাল থেকে চা খাওয়াই হয়নি, তো একবারে তোমাদের সাথে দেখা করছি বিকেলবেলা। তো বিকেলে চলে এসেছিলাম একটু শপিং মলে। সামার পিভিসে কালেকশন দেখাচ্ছে, মানে সামারে কিছু অকশনে ওরা মাল দিচ্ছে, অফার রয়েছে, তো সেগুলোই দেখতে এসেছিলাম, যে কিছু নেওয়া যায় না। সাথে আমার বান্ধবীও এসছে, তো দুজনে মিলে চলে এসেছি। শপিং মল থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, তেমন কিছু নেওয়ারই ছিল না। তারপর বললাম যে চলো একটু ঘুরেই আসি। তো আমি আর আমার বান্ধবী মিলে আশেপাশটা একটু ঘুরতে গেছিলাম, বেশ ভালো লাগছিল। পশ্চিম গগনে সূর্য অস্ত যায়, আর আমরাও ফিরছি ঘরে। কেমন লাগলো পরিবেশটা?
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অথচ নতুন এসেছো, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা।